بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জামাতে এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েতকে আমরা সঠিক পথের সন্ধান পেয়েছি এবং তার হেদায়েত আমরা গ্রহণ করার তৌফিক পেয়েছি। সূরা আহজাবের 70 ও 71 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা শক্ত ও সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে তোমাদের আমল বিশুদ্ধ হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়া মান ইউতি'িল্লাহ, যারা আল্লাহকে মেনে চলে, ওয়া রাসূলাহু, তার নবীকে অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়লা বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরেই বলেছেন আল্লাহকে ভয় করবে, কিন্তু সেখানে আবার মানুষকেও ভয় করবে, এটা চলবে না। আল্লাহকে ভয় করো, মানুষ যেখানে সত্য কথা বলে নাই, মানুষ যেখানে সত্য পথ চলছে না, সেটা বুঝে অনুধাবন করেও নীরবতা অবলম্বন করতে পারো না। সত্য কথা অনেকটা মিষ্টি, আবার সত্য কথা অনেকটা শক্ত, অনেকটা তিতো। আল্লাহ বলেন তোমাকে সেই সত্য কথাটি বলতে হবে, যে সত্য কথা সত্য তো বটে, কিন্তু সেটা স্টিলের মতো শক্ত, লোহার মতো শক্ত। সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দান, আরবি। এই শব্দের অর্থ হচ্ছে শক্ত সীমা। আমরা যে কোনো পাকা ঘরের চালকে ছাদ বলি, এটা কিন্তু আরবি শব্দ। ছাদ, ছাদ দেওয়া হয়েছে, ছাদের থেকে পানি পড়ে, এই তো ছাদ। শব্দটা কিন্তু আরবি। ছাদ, ছাদ এমন একটি চাল, উপরের থেকে যদি পানি পড়ে নিচে তা টপকায় না, যেহেতু এটা শক্ত। আবার নিচে থেকে, ছাদের নিচের থেকে যদি কোনো কিছু উপরে ঠেলে উঠানো যায়, তাহলে এই ছাদ ফুটো হয়ে উপরে তা ওঠে না। এই জন্য আরবিতে শক্ত এই চালের নাম হচ্ছে
সাদ, বাংলাতেও কিন্তু এটা আমরা সাদি বলি। তা আল্লাহ বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, এই সাদের মতো শক্ত সত্য কথা বল। সাদের উপরের থেকে যেমন কিছু নিচে আসে না, আর নিচের থেকে যেমন উপরে যায় না, যেহেতু সাদের এই শক্ত আবরণটা অত্যন্ত শক্ত, এই রূপক অর্থের সঙ্গে মিল করে আল্লাহ বলছেন কথাও সাদের মতো হয়, শক্ত হয়। যে সত্য কথা নরম তা সকলেই বলতে পারে, কিন্তু যে সত্য কথা এই রকমের শক্ত, সে সত্য কথা সকলে বলবার মতো সৎ সাহস রাখে না। এমন একটি সত্য, এরপরে আর নিচের দিকে কিছু যায় না। সত্যটা এমন ফুটো করে উপরে আর ওঠে না, এই মাঝখানে সত্য এত শক্ত। কথা বলে তুমি বলবে যে এর চেয়ে আমি বেশিও মানব না, এর চেয়ে তো কমও মানব না, জায়গায় সাদের মতো দাঁড়িয়ে থাকবে, সেই সত্য কথা সত্যই অত্যন্ত কঠিন। এই সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দান, আরবিতে রূপক করতে কঠিন, এই রূপক এই কঠিন অর্থে ব্যবহার করা হয়। তো কুলু কওলান সাদীদা, যে কথাটি সত্য কিন্তু কঠিন, সকলে বলতে সাহস করে না, সেই গোপন সত্য কথা অথবা প্রকাশ্য হলেও কঠিন সেই সত্য কথা তোমাকেই বলতে হবে, যেহেতু তুমি আল্লাহকে ছাড়া আর কাউকে তো ভয় করো না। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আর বলো সেই কঠিন সত্য কথা। এতে হবে কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, এই কঠিন সত্য কথা বললে তোমার আমল দুরুস্ত হবে। তার কারণ তুমি বলবে আর মানবে না, এটা কিন্তু সমাজে হবে না। আবার যে সকল লোকেরা এতদিন পর্যন্ত নরম আর মিষ্টি সত্য কথা শুনেছে, তাদেরকে কেউ কঠিন সত্য কথা শোনায় নাই, তাদের কাছে যদি এই কঠিন সত্য কথা পৌঁছাও, তাহলে তারা অনুসন্ধান করে যদি বুঝতে পারে যে যত কঠিনই হোক, যত দুঃখজনকই হোক, কিন্তু কথাটি সত্য, তাহলে ওই সকল মানুষের মধ্য থেকেও তারা তাদের আমলকে দুরুস্ত করতে পারে। তা ইউসলিহ লাকুম আ'মালাকুম, এই কঠিন সত্য কথায় মানুষের আমাল দুরুস্ত হয়। সালাহা ইয়াসলাহু বলা হয় ভেঙ্গে যাওয়া কোনো জিনিসকে আবার মেরামত করা, হারিয়ে যাওয়া জিনিসকে আবার পুনরায় উদ্ধার করা। তো ইউসলিহ লাকুম আ'মালাকুম, যে আমলগুলো তোমাদের ভেঙে গেছে, যে আমলগুলোর মধ্যে তোমাদের ত্রুটি আর বিচ্যুতি ঢুকে পড়েছে, সেই আমলগুলো তোমাদের দুরুস্ত হবে। যে আমলগুলো তোমাদের সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেইগুলো আবার পুনরায় তোমাদের সমাজ জীবনে চালু হয়ে যাবে। ইউসলিহ লাকুম আ'মালাকুম, এতে হবে এই, তুমি যদি বলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করাবার জন্য যদি কোনো আমল তুমি চাও, তো তার মধ্যে এই সত্য এবং কঠিন সত্য কথাটা বলাই আমল দুরুস্ত করার এবং গুনাহ মাফ করার একটি বড় আমল। রাতের অন্ধকারে একাকী তাহাজ্জুদ নামাজ পড়া অত্যন্ত সোজা, কিন্তু সমাজে দাঁড়িয়ে কঠিন সত্য কথা বলাটা এত সোজা নয়। অতএব ওই রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে তোমার যত গুনাহ মাফ হবে, তার চেয়ে অনেক অনেক বেশি তোমার গুনাহ মাফ হবে এই সমাজে দাঁড়িয়ে সত্য আর সত্য কথাগুলো যদি তুমি বলো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরপরে বলছেন ওমান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে যারা মেনে চলে, দুনিয়ায় তাদের জন্য দুঃখ যন্ত্রণা আর লাঞ্ছনা থাকলেও ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা যেখানে পৌঁছিয়েছে, কেবল যারা শুধু মিষ্টি আমল করে জান্নাত পেতে চাও, তারা সেই মর্যাদা কোনোদিন পাবে না।
ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তারা এমন মর্যাদার যে শিখরে পৌঁছেছে, সে জায়গাতে পৌঁছানো সম্ভব কেবলমাত্র এই কঠিন সত্য কথা বলেই, শুধু মিষ্টি আমলগুলো করে নয়। সূরা আল আহজাব 70 ও 71 নম্বর আয়াত। ফিকহের ক্রমবিকাশ বহুদিন পূর্বে খুতবা দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেক এমন জটিল কঠিন সত্য কথা এই খুতবাগুলোতে পেশ করা হয়েছে। এই খুতবাগুলো যারা অল্প বিস্তর শুনেছেন, হয়েছে বলে যারা সংবাদ পেয়েছেন, তারা বিভিন্নভাবে চিঠিপত্র লিখছেন যে তাড়াতাড়ি খুতবাগুলো আমাদের কাছে পৌঁছান, কিন্তু খুতবাটি পরিপূর্ণ হয় নাই। আজকে ইনশাআল্লাহর রহমান সেই কঠিন ও সত্য কথার সেই খুতবা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রথম খুতবায় ইমাম আবু হানিফা সম্পর্কে, যিনি এই ফিকহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি কেমন লোক, এই সম্পর্কে মুহাদ্দিসিন কিরামদের কিছু বক্তব্য ছিল। হযরতে আবু হানিফা বা ইমাম আবু হানিফা, তিনি মুসনাদে ইমাম আহমদে যে বরাতগুলো ছিল তার একটি বিশ্লেষণ সেখানে উপস্থিত করা হয়েছে। ওই মুসনাদে ইমাম আবু হানিফাতে হাদিস বর্ণনা করা হয়েছে যে ইমাম আবু হানিফা হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে হাদিস বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান আন আবি হানিফাতা আন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। কিন্তু ইমাম আবু হানিফার এই কথাটি যথার্থ নয়। আজ-জারহ ওয়া তা'দীল ৪র্থ নম্বর খণ্ড এবং ভলিউম নম্বর হচ্ছে ৮, বর্ণনা নম্বর হচ্ছে 2062, পৃষ্ঠা নম্বর হচ্ছে 450। قال محمد ابن جابر اليمامي سرق ابو حنيفة كتب حماد مني. وقال عبد الله بن المبارك ان اصحابي يلومونني في الروايات ابي حنيفة وذلك انه اخذ كتاب محمد بن جابر عن حماد بن ابي سليمان فروى حماد ولم يسمع منه. মুহাম্মদ ইবনে জাবিরুল ইয়ামামি বলেন যে আমার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে যত হাদিস আমি শুনেছিলাম তা একটি খাতায়, একটি পাণ্ডুলিপিতে আমি লিখে রেখেছিলাম। আবু হানিফা আমার বাড়িতে এলেন মেহমান হিসাবে, আমি তার মেহমানদারি করার জন্য ব্যস্ত। ইতিমধ্যে তিনি আমার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সেই হাদিসগুলো যেগুলো আমি লিখে রেখেছিলাম, সারাকা, একেবারে চুরি করে নিয়ে যান, আমি টেরও পেলাম না উনি নিলেন কখন। আমি তখন টের পেলাম যে এই হাম্মাদ ইবনে আবি সুলাইমান, তার কাছ থেকে আমরা যারা হাদিস শুনেছিলাম তার ভিতরে আবু হানিফা কোনোদিন ছিলেন না। তিনি কুফাতে হাদিস পড়াতে এলেন, তার আসার থেকে শুরু করে মরণ পর্যন্ত আমি তারই সঙ্গে ছিলাম। আমাদের ছাত্র ভাইদের ভিতরে আবু হানিফা নাই। একদিন আমি শুনতে পেলাম এক ব্যক্তি হাদিস বর্ণনা করেছে যে আবু হানিফা বলেছে যে তিনি হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছ থেকে এই হাদিস শুনেছেন। তো হাম্মাদ ইবনে আবি সুলাইমান এই হাদিসটি বর্ণনা করেছেন কিনা লিখে আমি যখন আমার সেই পাণ্ডুলিপির আলমারি খুলে আমার সেই পাণ্ডুলিপি তালাশ করি, তখন তা আর পাই না। ব্যাপারটা কি? দারুণভাবে বিচলিত হই। এরপরে একমাত্র আমার সন্দেহ হয় যে এই আবু হানিফা ছাড়া এর মধ্যে আর কেউ আসে না। আবু হানিফার কাছে যাই। ইতিমধ্যে আবু হানিফার আমার এই লেখা হাদিসগুলো তার লেখা হয়ে গেছে।
পাণ্ডুলিপি আমাকে দিল বটে, কিন্তু আমি তাকে বললাম, ভাই তুমি আমার থেকে হাদিস পেয়েছো এইভাবে বর্ণনা করতে পারো? আমি মুহাম্মদ ইবনে জাবিরুল ইয়ামামি এই বলতে পারো যে হাদদাসানা জাবিরুল ইয়ামামি, আমি এই হাদিসটা পেয়েছি জাবিরুল ইয়ামামির লিখিত পাণ্ডুলিপিতে, আর তিনি পেয়েছেন এই হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে। তুমি এই মুহাদ্দিস জগতের এই বেঈমানিটা করো না। তুমি তো এই হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে হাদিস শোনো না, আর তার কাছ থেকে লেখো না। এই সরাসরি কথা আমি নাই বললাম, তুমি আমার নামে হাদিস বর্ণনা করো, কিন্তু উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানের নামে হাদিস তুমি বর্ণনা করবে না। কিন্তু এই মুহাম্মদ ইবনে জাবিরুল ইয়ামামি তিনি সাক্ষ্য দেন পৃথিবীর মানুষের কাছে যে না, এই আবু হানিফা এই কিতাব চুরি করে তার নামে সে হাদিস বর্ণনা করছে, ওই কিতাবটি আমার। তিনি স্পষ্ট করে বলেন, লাম ইয়াসমাহু মিনহু, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছ থেকে একটি হাদিস ইমাম আবু হানিফা কোনোদিন শোনে নাই, অতএব তার এই হাদিস বর্ণনা মিথ্যা। আব্দুল্লাহ ইবনুল মুবারক এমন এক ইমাম, 700 সাহাবায়ে কেরাম তাদের হাদিসগুলো তিনি সংগ্রহ করেছিলেন। তিনি এই জারহ তারিখের মুহাদ্দিস বলছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন যে আমার কিছু মুহাদ্দিস সাথীরা ইমাম আবু হানিফার হাদিস বর্ণনা আমি করলাম, তারা সকলেই আমাকে গালাগালি শুরু করে দিল। ইয়ালুমুনানি, আমি জিজ্ঞাসা করলাম কেন? এরপরে তারা বললেন, এই আবু হানিফা মুহাম্মদ ইবনে জাবেরের কিতাব চুরি করে এরপরে হাম্মাদ ইবনে সুলাইমানের নামে হাদিস বর্ণনা করে, এই মিথ্যাবাদীর হাদিস তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারক যদি বর্ণনা করো, তাহলে পৃথিবীর মানুষের কাছে সত্য হাদিস আর মিথ্যা হাদিস বলে তো কিছু থাকবে না। হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি আমাদের চেয়ে অনেক বেশি হাদিস জানো। আমরাও বলি আব্দুল্লাহ ইবনুল মুবারক যে হাদিসকে হাদিস বলেন না, সেটা হাদিসই নয়। তার মানে তুমি আমাদের চেয়ে এত বেশি হাদিস জানো। তুমি যদি আবু হানিফার এই হাদিস বর্ণনা করতে থাকো, তাহলে আমাদের আর মুখ থাকবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারকের অবস্থান ছিল মদিনায়, তিনি কুফায় গিয়েছিলেন বেড়াতে, ওইখানে বন্ধুদের কাছে এই সকল কথা শুনে বলেন, সেই দিন থেকে আমি এটা বন্ধ করে দিয়েছি। এই যে উদ্ধৃতি, এটা আগে যে খুতবা দেওয়া হয়েছে যে মুসনাদে ইমাম আহমদে ইমাম আবু হানিফার বক্তব্য, তার ভিতরে সাহাবাদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আসলে হয় নাই। আবার তিনি হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তির নামে, সেই ব্যক্তির সঙ্গেও তার জীবনে কোনোদিন দেখা হয়নি। এই জন্য সিলসিলাতু আহাদিস যায়িফাত ওয়াল মাওযুআর প্রথম খণ্ড 665 নম্বর পৃষ্ঠায় ইমাম সুফিয়ান সাউরি বলেন, আবু হানিফা লাইসা বিসাকাতিন, আবু হানিফার কোনো কথা সত্য বলে কেউ কোনোদিন গ্রহণ করবে না। এখন সুফিয়ান সাউরিকে যদি হাদিসের জগৎ থেকে বাদ দেওয়া যায়, তাহলে বুখারী আর মুসলিম সহ পৃথিবীর সুনানের কিতাবে হাদিস তালাশ করে পাওয়া যাবে। জবরদস্ত মুহাদ্দিস। আর নসর ইবনে শুমাইল বলেন যে আবু হানিফা মাতরুকুল হাদিস, তার হাদিস শুনলে পরে সঙ্গে সঙ্গেই তোমরা এই হাদিসকে বর্জন করবে। আর জারহ ওয়াত তা'দীল 4 নম্বর খণ্ড 8 নম্বর ভলিউম 450 নম্বর পৃষ্ঠা। এর কারণ অনেক, কিন্তু সংক্ষিপ্ত করেই আমাদের জানতে হবে। এগুলো আমরা জেনে যদি মানুষের কাছে না পৌঁছাই, তাহলে আমাদের অনেক ভাইরা যেমন এই সকল বরাত দিয়ে পৌঁছাবে, তখন অবস্থাটা তাদেরকে দিলে গালাগালি ছাড়া আর কিছু দেবে না। কিছু চিন্তাশীল লোক আছে, তারা এইগুলো তালাশ করবে, তখন তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছতে সুবিধা হবে। قال আবু হানিফা, আবু হানিফা তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না কেন? বহুগুলো কারণ সেখানে উল্লেখ আছে, তার ভিতরে একটি আন
أبي عبد الرحمن المقري قال كان أبو حنيفة يحدث إذا فرغ من الحديث قال هذا الذي سمعتم كله ريح وباطل এই উদ্ধৃতিটি আজ-জারহ ওয়া তা'দীল ৪র্থ নম্বর খণ্ড আর ভলিউম নম্বর ৮ ৪৫০ নম্বর পৃষ্ঠা। আবু আব্দুর রহমান আল মাকরি একজন মুহাদ্দিস, তিনি বলেন আমি আবু হানিফার কাছে গেলাম, দেখি কেমন হাদিস বর্ণনা করে। অনেকগুলো হাদিস বলল, ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ। যখন মজলিস শেষ হলো তখন বলছে হাযাল্লাযী সামি'তুম, এতগুলো হাদিস তোমরা শুনলে না? এই যা শুনলে কুল্লুহু রিহুন, এগুলো সব হাওয়া বাতাস, এর একটাও হাদিস না। ও বাতিলুন, সব বাতিল হাদিস শুনিয়েছি। আব্দুর রহমান আবি আব্দুল্লাহ আব্দুর রহমান নকরি এই কথা শোনার পর তিনি উঠে আসলেন এবং বললেন, যে ব্যক্তি আল্লাহর নবীর হাদিস নিয়ে এই ধরনের হাসি আর তামাশা করতে পারে, খেলা করতে পারে, নাউযুবিল্লাহ, আল্লাহর নবীর নামে হাদিস বলে তারপরে বলে রিহ, রিহ মানে বাতাস। আরবিতে তর্জমা করলাম, কিন্তু আরবিতে রিহ শব্দের শুধু যখন রিহ বলা হয় তখন কিন্তু একটি খারাপ অর্থ। রিহ শব্দটা যখন কেবলমাত্র রিহুন বলা হয়, এর মানে বাতাস, কিন্তু কেবলমাত্র রিহ বললে আরবি পরিভাষা মানুষের বাতাস। এখন বুঝতে পারছেন তো, মানুষের বাতাস। তো মানুষের বাতাস, এতে গন্ধ আছে ইত্যাদি ইত্যাদি। আব্দুর রহমান ইবনুল মাকরি তিনি বলেন, এত বড় আল্লাহর নবী হাদিস বলবে, হাদিস, কিন্তু নাউযুবিল্লাহ আল্লাহর নবীর নামে হাদিস বলে তারপরে এই ধরনের কথা বলে। তিনি বলেন যে আমরা ফিরে এলাম, আর জীবনে কোনোদিন তার ওদিকে যাই নাই, কিন্তু ওই পরিবেশ তেমন ছিল, আমার বলবারও তেমন কিছু ছিল না, শুধু ধিক্কার দিয়ে চলে এলাম। عن أبي إسحاق الفزاري قال حدثت أبا حنيفة عن رسول الله صلى الله عليه وسلم في رد السيف। এ তো সে হাদিস শোনায় বলে এগুলো রিহ আর বাতিল, কিন্তু আল্লাহর নবীর সহিহ হাদিস যদি তাকে শোনানো হতো তাহলে কি করত? আবু ইসহাক ফাজারি বলেন যে আমি আবু হানিফাকে একদিন বললাম একটি হাদিস, যে শোনো, রাজনৈতিক কারণে মানুষ হত্যা করা যায়, এই ফতোয়া তুমি দিও না। আবু হানিফা ফতোয়া দিত রাজনৈতিক কারণে হত্যা করা জায়েজ আছে, যেমন মুয়াবিয়া করেছে, ইয়াজিদ করেছে, রাজনৈতিক কারণে মুসলমানকে হত্যা করা। এই বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনালাম। হাদিসটি শুনে বলল, হাযা কুরাথা, এটা বাজে লোকের বাজে কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলেন আমি বললাম আল্লাহর নবীর হাদিস, আর সে বলে বাজে লোকের বাজে কথা। কিতাবুস সুন্নাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রথম খণ্ড 207 নম্বর পৃষ্ঠা, আর এর ধারাবাহিক ক্রমিক নম্বর হচ্ছে 322। রিজালুহু সুহাব, এর বর্ণনাকারীর প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে সত্যবাদী। عن علي بن عاصم قال حدثت أبا حنيفة لحديث في النكاح والطلاق قال هذا قضاء الشيطان نعوذ بالله من ذلك। এই আবু হানিফা বিবাহ তালাক সম্পর্কে একদিন সিদ্ধান্ত দিচ্ছে। আলী ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তাকে হাদাসতু, তার ওই ফয়সালার বিপক্ষে আমি আল্লাহর নবীর একটি হাদিস শোনালাম। তালাকের ফয়সালা দিচ্ছে তার ইচ্ছা মতো, আমি তার বিপক্ষে যখন রাসূলের হাদিস শোনালাম তখন লোকটা বলে কি হাযা কাযাউ শয়তান, এই সিদ্ধান্ত শয়তানের সিদ্ধান্ত। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবুস সুন্নাহ, প্রথম নম্বর জেল 227 নম্বর পৃষ্ঠা। আমরা তো শুনি সেই আবু হানিফার নাম যে 100 বার নাকি আল্লাহরই স্বপ্ন দেখে, এর কোন দলিল নাই। অথচ মুহাদ্দিসিন کرام তারা
পৃথিবীতে কোনোদিন মিথ্যা কথা বললে সে আর মুহাদ্দিস থাকে না। হাদিসের ব্যাপারেই শুধু নয়, ব্যক্তিগত ব্যাপারেও যদি কোনো মুহাদ্দিস মিথ্যা কথা বলেছে, তার বর্ণিত হাদিসকে মওযু হাদিস বলা হয়, জাল হাদিস বলা হয়। ইমাম আবু হানিফা সাহাবাদের সম্পর্কে কি ধ্যান ধারণা রাখতেন? আবি ইসহাক আল ফাজারি قال كان ابو حنيفه يقول ايمان ابليس وايمان ابي بكر رضي الله تعالى عنه واحد। বলে আবু বকরের ঈমান আমার চেয়ে বেশি না, তার কারণ আবু বকরের ঈমান আর ইবলিসের ঈমান হলো সমান সমান, তা আমার চেয়ে বেশি হবে কারণ। বলে নাউযুবিল্লাহ। কানা আবু হানিফা ইয়াকুল ঈমানু ইবলিস ওয়া ঈমানু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহিদ। এক, ইবলিসের ঈমান আর আবু বকরের ঈমান যদি এক হয়, তাহলে ইবলিস আর আবু হানিফা তো ইবলিস আর আবু বকর তো সমান সমান হয়ে গেল, তাই না? তাহলে আবু হানিফা বলতে চায় ইবলিস নয়, সেও ঈমানদার, আর সে আপনার আর আমার মতো ঈমানদার না, একেবারে আবু বকরের মতো ঈমানদার। ইবলিসকে যে ব্যক্তি ঈমানদার মনে করে আর আবু বকরের মতো যদি ঈমানদার মনে করে, তাহলে আমরা আর কি বলতে পারি? এই বক্তব্যটি কিতাবুস সুন্নাহ প্রথম নম্বর জেল 219 নম্বর পৃষ্ঠা। حدثنا عبد الوارث بن سعيد حدثنا سعيد جلست الى ابي حنيفه بمكه فذكروا شيئا فقال له رجل ربا عمر بن الخطاب رضي الله عنه كذا وكذا قال ابو حنيفه ذاك قول الشيطان نعوذ بالله। আব্দুল ওয়ারিস বলেন, আবু হানিফা মক্কায় ছিল, এমনি সময় একটি ব্যাপার সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করা হলে সে তার মন মতো ফতোয়া দিতে শুরু করে দিল। এই আব্দুল ওয়ারিস ইবনে সাঈদ বলেন, আমি তখন প্রতিবাদ করে বললাম, আব্দুল ওয়ারিস ইবনে সাঈদ বলেন যে আমার সামনে এক ব্যক্তি আবু হানিফাকে বলল, রবা উমর ইবনে আল খাত্তাব কাযা ওয়া কাযা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আপনার বিপক্ষে এইভাবে বলেছেন, আপনার কথা সত্য নয়। হযরত ওমর বলেছেন এটা হবে, আপনারটা নয়। قال আবু হানিফা যাকা কাউলুশ শয়তান, তোমার এই কথাটা শয়তানের কথা। তাহলে এক তো আবু বকরের ঈমান আর শয়তানের ঈমান হলো এক, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা হলো শয়তানের সিদ্ধান্ত। হযরত আবু বকর আর ওমর লাগে কোথায়? তার কারণ আসেম আলী ইবনে আসেমকে তো বলেছে রাসূলের সিদ্ধান্তটাও সেটা নাউযুবিল্লাহ হাযা কাযাউ শয়তান, শয়তানের সিদ্ধান্ত। তাহলে যে রাসূলের হাদিসকে শয়তানের কথা বলতে পারে, আবু বকর আর ওমর লাগবে কোথায়? অথচ আমরা শুনি যে আবু হানিফা সেই ব্যক্তি যে আল্লাহর নবী তো দূরের কথা, আল্লাহকেই দেখেছে 100 বার স্বপ্ন। আবু হানিফা তিনি কিয়াসকে গ্রহণ করেছেন আর হাদিসকে বর্জন করেছেন, এর অনেক দৃষ্টান্ত আছে। যেহেতু আজকে এই ব্যাপারটি আমি শেষ করতে চাচ্ছি, প্রশ্ন যদি থাকে ইনশাআল্লাহ পরবর্তী সময় হবে। তাহলে একটি কথা হচ্ছে এই ফিকহের আবিষ্কারক তিনি হলেন আবু হানিফা। ফিকহের ক্রমবিকাশ এর 48 নম্বর পৃষ্ঠায় পাবেন। বলছেন লেখক, বাংলাতেই আজকে পাওয়া যাবে, ইমাম আবু হানিফা এই ফিকহ রচনা শুরু করেন 120 হিজরিতে, রচনা সমাপ্ত করেন 140 হিজরিতে, সিরাতে নোমান 104 নম্বর এবং ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশ 48 ও 66 নম্বর পৃষ্ঠা। তাহলে এই ফিকহের আবিষ্কারক, ফিকহের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা, সিরাতে নোমানে তো শব্দটাই দিয়েছে, এই ফিকহ সৃষ্টি করেছেন আবু হানিফা। যা হোক, এর সময়টা হল 120 হিজরি থেকে 144 হিজরি পর্যন্ত। এর মধ্যে কত ফিকহ সৃষ্টি করেছেন এর পরিসংখ্যান হল 12,90,000। সিরাতে নোমান ইবনে সাবিত 101 নম্বর পৃষ্ঠা। আর কোরআন আর হাদিস, কোরআন
6236টি আয়াত, আর ফিকহের সংখ্যা হচ্ছে 12,90,000। তাহলে এর কত এমনি অনুমান করা যায়। সহিহ হাদিসের সংখ্যা সর্বশেষ জালি বিবদ্ধ হয়ে পৃথিবীর মানুষের কাছে আছে, এ হচ্ছে 1 লাখ, আর ফিকহ হচ্ছে 12,90,000। তাহলে 1,90,000ই তো কম। এখন এই ফিকহ কিতাব পাওয়া যাবে কোথায়? সিরাতে নোমান 59 ও 101 নম্বর পৃষ্ঠা, ফিকহের ক্রমবিকাশ 81 নম্বর পৃষ্ঠায় বলছে যে ইমাম আবু হানিফার এই বিরাট অবদান, ফিকহের সৃষ্টিকর্তা ইমাম আবু হানিফার এই কিতাবগুলো আজ আর দুনিয়ায় পাওয়া যায় না। বলছেন তার নাম হচ্ছে কুতুবে আবু হানিফা, ইমাম আবু হানিফার কিতাব, কিন্তু আজ আর কোথাও পাওয়া যাচ্ছে না। ঘটনা কি যাচ্ছে না? কেন যাচ্ছে না? তার মধ্যে হাদিসের সঙ্গে আর কোরআনের সঙ্গে বিরোধ এত, ওইগুলো যদি মযহাব হিসেবে আর কিছুদিন মানুষের কাছে উপস্থিত হয়, তাহলে ভবিষ্যতে বলবে যে ইসলামের পরে হানাফি মযহাব আরেকটি আলাদা ধর্ম, আলাদা দিন। এই জন্যে সম্ভবত ইমাম আবু হানিফার ওই কিতাবগুলো সব তারা নিজেরাই বিলুপ্ত করেছে, আজ এক্সিবিশনের জন্য কোথাও পাওয়া যাচ্ছে। হাল জামানায় বাংলা বইগুলো তো এসেছে, যার নাই সিরাতে নোমান ইবনে সাবিত বাংলা তর্জমা হয়েছে, ইসলামী ফাউন্ডেশন এটা এখন ওরা বন্ধ করে দিয়েছে, কিন্তু আর একটা বই কিন্তু এখনো বাজারে পাওয়া যাচ্ছে, যার নাম হচ্ছে ফিকহের ক্রমবিকাশ। এটাও হয়তো মানুষ যেমন ভাবে পাচ্ছে বন্ধ করে দেবে। এটার 81 নম্বর পৃষ্ঠা এটা পাওয়া যায়, দেখবেন সেখানে আছে ইমাম আবু হানিফার কিতাবগুলো পাওয়া যায় না। এরপরে এই ফিকহ আবার যে তৈরি করেছে তারা হলেন 4 জন, ইমাম জুফর, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম হাসান বিন জিয়াদ। এই 4 জন ইমাম আবু হানিফার ওই ফিকহ কুতুবে আবি হানিফা 20 থেকে 144 হিজরি পর্যন্ত, এই 44 হিজরি পর পর্যন্ত 5 বছর ইমাম আবু হানিফা জীবিত থাকায় ওই কিতাবগুলো সরায় নাই, কিন্তু ইমাম আবু হানিফার মৃত্যুর সাথে সাথে এই কিতাবগুলো গায়েব করে দিয়েছে। এবং 150 থেকে 204 হিজরি পর্যন্ত আবার একটি ফিকহ নূতন করে সৃষ্টি হয়েছে, সিরাতে নোমান 106, ফিকহের ক্রমবিকাশ 75 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত পাবেন। এখানে বলা হচ্ছে যে এই 4 জনের কিতাবই পরে হানাফি মাযহাব। ফিকহের ক্রমবিকাশ 84 নম্বর পৃষ্ঠায় বলছে যে এই 4 জন ইমাম জুফর, ইমাম আবু ইউসুফ, আর ইমাম মুহাম্মদ, আর ইমাম হাসান বিন জিয়াদ, এই 4 জনের রায় আর কিয়াসই আসল হানাফি মাযহাব। তাহলে ইমাম আবু হানিফার মাযহাবটা নকল হয়ে গেল, বাতিল হয়ে গেল, আর এই 4 জনের মাযহাবই আসল মাযহাব হিসেবে থাকলো। বলছে ইমাম আবু হানিফার অনেক শাগরেদ আছে, কিন্তু তার মধ্যে এই 4 জনের রায় আর কিয়াসই হচ্ছে হানাফি মাযহাব। এখন এই 4 ব্যক্তি কেমন? মিজানুল ইতিদালাত মাউরিজালের কিতাব 4 নম্বর খণ্ড 444 নম্বর পৃষ্ঠা বলছে আবু ইউসুফ কাসীরুল গলত, বুদ্ধিমান যতই থাক তার স্মৃতিশক্তি ছিল দুর্বল, হাদিস বলতে গিয়ে বারবার সে ভুল করেছে, তার হাদিসকে দলিল হিসেবে গণ্য করা যায় না। অথচ ইমাম আবু হানিফার বর্ণিত হাদিস দিয়ে হানাফি মাযহাব সৃষ্টি। ক্বাল আল বুখারী তারাকুহু, ইমাম বুখারী বলেন আবু ইউসুফের কোন হাদিস যদি তোমাদের কাছে আছে খবরদার দলিল হিসেবে কোনোদিন গ্রহণ করবেন। ইয়াহইয়া ইবনে মুঈন বলেন তার ভান্ডারের লোক তাহাবি, সে বলেছে ওই আবু ইউসুফ রায় আর কিয়াসের ইমাম হতে পারে। ইমাম তাহাবি বলেন লা আসবাতা মিন আবু ইউসুফ, কিন্তু দুঃখের বিষয় তার কোনো বর্ণিত হাদিসগুলো মেনে নেওয়া যায় না। তাহলে যে ব্যক্তির হাদিস ইমাম তাহাবি তার নিজের ঘরের হানাফি, তিনি বলেন যে ভাই সব আবু ইউসুফের ফেকা নেবে,
কিন্তু আবু ইউসুফের কোন হাদিসকে হাদিস বলে গণ্য করবে না। এই উদ্ধৃতি মিজানুল ইতিদাল ৪র্থ নম্বর খণ্ড ৪৪৪ নম্বর পৃষ্ঠা। এই আবু ইউসুফের হাদিসে যখন নেওয়া যায় না, তাহলে তারা সেখানে আর পথটা। ২য় নম্বর হচ্ছে মোহাম্মদ ইবনুল হাসান শাহবানী, মিজানুল ইতিদাল ৩য় নম্বর খণ্ড ৫১৩ নম্বর পৃষ্ঠা। লাজ্জানাহুল নাসাই মিন কিবালি হিফজ। মোহাম্মদ ইবনুল হাসান হাদিস বর্ণনা করার মতো সবল শক্তি তার ছিল না। এই মোহাম্মদ ইবনুল হাসান ছিলেন হাদিস বর্ণনায় দুর্বল, তার হাদিসকে দলিল হিসেবে গণ্য করা যায় না। ৪র্থ নম্বর ব্যক্তি হাসান ইবনে জিয়াদ আল-লুকলু, মিজানুল ইতিদাল ১ম নম্বর খণ্ড ৪৯১ নম্বর পৃষ্ঠা। কানা রাসান ফিল ফিকহ। হানাফি মাযহাবের ফিকহার যদি কাউকে মানতে হয়, সেই ব্যক্তি হচ্ছে হাসান বিন জিয়াদ। তার কারণ রাস মানে মাথা, বলতেন কানা রাসান ফিল ফিকহ, এই লোকটা যে ফিকহার মাথা, অর্থাৎ ফিকহার ইমাম চুল শিরোমণি। রাসান ফিল ফিকহ আমরা বাংলায় বলতে পারি ইমাম চুল শিরোমণি। কানা রাসান ফিল ফিকহ। قال محمد ابن الرازي ما رأيت أسمع ثلاثا منه। এই ফিকহার মাথা আমি একদিন দেখতে গেলাম, ইমামের পিছনে নামাজ পড়লাম। লোকটাকে পৃথিবীতে অনেক বেঈমান ফাসিককে আমি নামাজ পড়তে দেখেছি, তাদেরকে যত খারাপ নামাজে আমি দেখেছি। এই হানাফি ইমামদের মাথা হাসান বিন জিয়াদের নামাজ যখন দেখলাম, তখন মনে হলো একটা শয়তানের নামাজ পড়ছে, এত খারাপ নামাজ আমি দেখেছি। قال محمد بن الرافع كان الحسن بن زياد يرفع رأسه قبل الإمام ويسجد قبله। এই লোকটা নামাজে ইমাম সাহেবকে মানতে পারত না, অত ধৈর্য ধরে নামাজ পড়তো না। ইমামের আগেই মাথা উঠাতো, ইমামের আগেই সিজদা করত। ইয়াহইয়া ইবনে মুঈন কাযযাব। ইয়াহইয়া ইবনে মুঈন, তাকে যদি বাদ দেওয়া যায়, বুখারী মুসলিমে হাদিস তালাশ করে খুব কমই পাওয়া যাবে এই ধরনের ইমাম। তিনি বলেন কাযযাব, এই ব্যক্তি মিথ্যা কথা ছাড়া আর কিছু বলতো না। আলী ইবনে জুরাইজ, আলী ইবনে জুরাইজ আবু দাউদে ঘুরি ঘুরি তার হাদিস, তিনি বলেন তার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, সে মিথ্যা কথা ছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। ক্বালা আলী ইবনুল মাদিনী লা ইয়াকতুবু হাদিসু। খবরদার, এই মুহাম্মদ ইবনুল হাসানের হাদিস লিখবে না। তুমি তো সত্যবাদী, তুমি হাদিস লিখবে, খোদা না করুক ওই হাদিস লেখার সময় যদি সহিহ না জাল না জয়ীফ লিখতে ভুল করো, আর তোমার মরণের পর তোমার শাগিরদরা যদি হাদিস পায়, ওটা কিন্তু সহিহ হাদিস বানাই দেবে। তার কারণ তোমার লিখতে ভুল হয়েছে, কিন্তু মনে করবে আমার উস্তাদ কোনোদিন জাল আর জয়ীফ হাদিস বলেন নাই, এই যে লিখেছে এটাও ঠিক। অতএব এই মুহাম্মদ ইবনুল হাসানের হাদিস ভুলেও লাগবে না, তার কারণ সহিহ আর সহিহ হাদিসের মধ্যে মিলে যেতে পারে। বলা আবু দাউদ কাযযাবুন গায়রু সিকাতিন। ইমাম আবু দাউদ বলেন একটা মিথ্যাবাদী, কোনদিন সত্য কথা বলেছে এমন আমার জানা নাই হাদিস সম্পর্কে। বলা আবু হাতিম লাইসা বিসিকাতিন ওয়ালা মামুন। এই হাসান বিন জিয়াদের হাদিস যদি তোমরা নাও, তাহলে তোমাদের ঈমান কি টিকে থাকতে পারে এটা আমার বিশ্বাস হয় না। এই বেঈমানের কথা কোনদিন গ্রহণ করবে না, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। قال الدارقطني متروك। ইমাম দারাকুতনি বলেছেন এই মতরুক, কখনো তার হাদিস গ্রহণ করা যায় না। এই হাসান বিন জিয়াদ তিনি হচ্ছেন এই ফিকহার মাথা। এরপরে আবার দেখা গেল যে মাথারা যে সকল হাদিস বর্ণনা করেছে, মুহাদ্দিসরা সকল মাথার খবর জানে। অতএব এটাকে মিথ্যাবাদী, ওটাকে জাল, ওটাকে জয়ীফ বলেছে। অতএব এই ফিকহাই দুনিয়ে চালানো যাবে না। চিন্তা যে হানাফি ফিকহা বলে এটা চালানো যাবে না। এই হুজুরদের কিতাব, বহু কিতাব ছিল, জামিয়ে সগীর, জামিয়ে কবির, মওসুদ, জিয়াদাত, সিয়ারে সগীর, সিয়ারে কবির, আমালি, কায়সানিয়াত, জুরজানিয়াত, রফিয়াত, হারুনিয়াত, এই সকল কিতাব তারা লিখেছিল। আজ পৃথিবীর বুকে ইমাম আবু হানিফার কিতাব যেমন খুঁজে পাওয়া যায় না, এই দ্বিতীয় স্তরের হুজুরদের কিতাব আজ পৃথিবীতে কোথাও না। এরপরে ইমাম হুদুরি আবুল হাসান ইবনে আহমদ ইবনে জাফর সকল কিতাবগুলোকে কোথায় তারা ফেলেছে তার আজ পাত্তা নাই। তিনি একখানা কিতাব লিখলেন, তার নাম হচ্ছে আল মুখতাসার।
বলে অত বড় বড় কিতাব পড়ে দরকার নাই, এই সংক্ষিপ্ত কিতাব আল মুখতাসার পড়ো। এইটাই হচ্ছে হানাফি মাযহাব। তিনি জন্মগ্রহণ করেছেন 362 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 428 হিজরি। আবার শুরু হলো এই ফিকহ 428 হিজরির ফিকহ, আগের গুলো সব বাদ, পৃথিবীতে কিতাব নাই। এই মুখতাসার হয়ে গেল, সংক্ষেপ হয়ে গেল, মানুষ তো কিছু বোঝে না। এরপরে জন্ম নিলেন আলী ইবনে আবি বকর 511 হিজরিতে। তিনি এই মুখতাসারের আবার ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যার নাম হেদায়া। মুখতাসার ছিল কুদুরি, আর এর ব্যাখ্যা হলো হেদায়া। লেখক 511 হিজরিতে জন্মগ্রহণ করেন, 593 হিজরিতে ইন্তেকাল করেন। এই হেদায়ার কথাই হানাফিরা বলে এই হেদায়াটাই নাকি একেবারে কোরআনের মতো। এখন এই হানাফি লোকেরা এই কুদুরি সম্পর্কে কি বিশ্বাস করে? ফিকহের ক্রমবিকাশ 128 নম্বর পৃষ্ঠায় পাবেন। বলছে হানাফিদের এই পৃথিবীতে যদি কোনো কিতাব থাকে, মুসলমানদের দুনিয়ায় কিতাব কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর হানাফিদের কিতাব যদি থাকে সেই কিতাবের নাম হচ্ছে মুখতাসারুল কুদুরি। কুদুরি হচ্ছে হানাফিদের কিতাব। ফিকহের ক্রমবিকাশ 128 নম্বর পৃষ্ঠা। এরপরে এই কুদুরির ব্যাখ্যা করলেন আলী ইবনে আবি বকর। এই লোকটা ইমাম আবু হানিফা স্বপ্ন দেখেছেন তাদের কথা অনুযায়ী 100 বার আল্লাহকে, কিন্তু এই হেদায়ার লেখক যার কিতাবকে কোরআনের মতো বলা হয়, এই লোকটার মরণের দলিল বাংলায় হেদায়ার ভূমিকার একদম 1 নম্বর পৃষ্ঠায়। এই মহামানব মরে যখন গেলেন তিনি বাগদাদে, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করতে নিয়ে যাওয়া হলো। মুহাম্মদ নাম করে যত বড় বড় আলেম ছিলেন, বাগদাদের মানুষগুলো সেই মুহাম্মদ নামের বড় বড় আলেমদেরকে এক জায়গায় কবর দিয়েছে। ওই কবরস্থানের নাম হচ্ছে আল মারকাদুল মুহাম্মাদি, মুহাম্মাদীদের কবর স্থান। বহু লোকের নাম মোহাম্মদ ছিল না, কিন্তু তারা ওই সকল আলেমদেরকে ভক্তি আর শ্রদ্ধা করত, তো মোহাম্মদ নামের জন্য নয়, তারা এই সমাজের বড় বড় আলেম ওলামা। তো হেদায়ার লেখক এত বড় কিতাব লিখেছেন, এখন কোরআনের মতো একখানা, অতএব তাকেও তো ওই কবরস্থানে দাফন করাই উচিত। অত বড় আলেম যখন, এই কথাগুলো একদিন যখন আমরা বাংলায় বলতাম, ওই মাঠে দাঁড়াই থাকা তো দূরের কথা, ওই মাঠে মরে থাকাও মুশকিল ছিল। শোনেন না, আগের জামানায় মরা মানুষ জ্বালাই দিত। আজ ওদের পাঠ্য কিতাব হেদায়ার একেবারে 1 নম্বর পৃষ্ঠা। এটা দিল যেখান তা বুঝি না, ওর আরবি কিতাবটা আমার কাছে আছে, রদ্দুল মুহতাজ দিতে। ওই লোককে যখন দাফন করতে নিয়ে গেছে, বাগদাদের মুসলমানেরা ওই কবরস্থানে তাকে দাফন করতে দেয় নাই। তাহলে বুঝতে পারেন লোকটা কেমন। আল্লাহর কোরআনের মোকাবেলায় কিতাব লেখলে তারে আল্লাহর জমিনে রাখতে যায়, আল্লাহ মেহেরবান বলে রাখতে। মানুষের হাতে যদি ক্ষমতা থাকতো এই রকমের, বাংলাই লেখা আছে পাবেন, ওখানে দাফন করতে দেওয়া হয় নাই। বাগদাদের কোন প্রসিদ্ধ কবরস্থানেও তাকে দাফন করা হয় নাই। কোথায় দাফন করা হয়েছে বলা হয় যে তাকে যে আসল কিতাবে আছে, তাকে যে দাফন করা হয়েছে কোথায় তা পাওয়া যায় না। আর ওখানে লিখেছে অন্যত্র দাফন করা হয়, তার মানে অন্য কোনো কবরস্থানের নাম নাই। কিন্তু বাংলাটা নিজে পড়ে দেখুন, ওটা মাদ্রাসার পাঠ্য, কেনার দরকার নাই ভাই। তার কারণ এই একটা আমার কাছে একটা আছে, একবার দেখে গেলে হবে। এই কিতাব কিনে পয়সা নষ্ট করার কোনো দরকার নাই, তার চেয়ে এই দুটো নামাজ শিক্ষা কিনে মানুষ বিতরণ করে। তাহলে ফিকহের এই ক্রমবিকাশ আমরা বুঝতে পারলাম। শুধু এতটুকু বলবো যে আগের গুলো তো মিথ্যাবাদী, এখন এই যে তৃতীয় দৌরের তৃতীয় হানাফি মাযহাবটা কেমন, আরবি হেদায়ার 80 পৃষ্ঠা থেকে 188 পৃষ্ঠা পর্যন্ত নামাজের মসলা, সবগুলো আমার কাছে নোট করা আছে, কিন্তু সবগুলো দরকার নাই।
শুধু এতটুকুই বুঝুন, এই টেপ এতটাই থাক, 80 পৃষ্ঠা থেকে 188 পৃষ্ঠা পর্যন্ত নামাজের যে মশলা আছে, তার মধ্যে 48টি জাল হাদিস আছে নামাজের মশলায়। নামাজের মশলা হাদিসের বুঝতে প্রমাণ করার জন্য আল্লাহর নবীর নামে 48টি হাদিস তৈরি করেছে। তাহলে শেষ হানাফি ফিকহের তৃতীয় স্তর, এতে কি নামাজ আল্লাহর দেওয়া ফরজ এর ভিতরে ঢুকাইছে এই মাত্র এই কয় পৃষ্ঠার মধ্যে 48টি জাল হাদিস। এই প্রতারণা, এই ফিকহ আজকে আমাদের সামনে। আমি প্রথম খুতবায় আপনাদেরকে বলেছি, আমরা অনেক কথা জানি না, যার জন্য ভয়াবহতা বুঝি না। আপনার একটি ছোট্ট ছেলে অথবা পোতাপুত্রী, সে যদি প্রচন্ড শীতের দিনে আইসক্রিম খেতে চায়, দেবেন? কেন? এই শীতের মাঝে আইসক্রিম খেলে যে ডিপথেরিয়া হতে পারে, প্রত্যেকটা সচেতন ব্যক্তি তা বোঝে। তাই আইসক্রিমের ভয়াবহতা বোঝেন বলেই কিন্তু কখনো কোনো প্রিয়জনকে আপনি খেতে দিতে পারেন এভাবে। তাহলে আজ হিসেবেও আমরা মনে করি আমাদেরও একটা যেমন আছে, ওদের একটা তেমন। এই অবস্থায় তারা যদি থাকে, তারা কোথায়? তারা আল্লাহর দিন থেকে কত দূরে। অতএব ভয়াবহতাকে বুঝাবার জন্যই আমাদের এই বক্তব্য। আমাদের আশেপাশে এই মানুষগুলো সম্পর্কে আমাদের দায়িত্ব কত, প্রথম খুতবার ভূমিকাতেই আছে। এই লোকগুলো যদি একদিন কিয়ামতের দিন আমাদেরকে দাঁড় করাবেন যখন আল্লাহ, তখন যদি আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করেন তোমরা ভালো হয়েছিল না কেন, কোরআন ও সুন্নাহর পথে এসেছিল না কেন, তখন যদি ওরা বলে যে আমাদেরকে আমাদের এই বন্ধুরা কোনোদিন বলে নাই, তাহলে কিন্তু আমাদের কোনো উপায় নাই। অর্থাৎ কেবলমাত্র আমাদের এই নাজাতের জন্যই এটা আমাদের বলতে। কোনো মানুষকে মিথ্যাবাদী বলে এটা গীবত না? অবশ্যই গীবত। ইমাম বুখারী হাজার হাজার মুহাদ্দিসকে বলেছেন কাযযাব, মিথ্যাবাদী। ইমাম মুসলিম রাগ হয়ে কখনো কখনো বলতেন কাযযাবুল খাবীস, মানে মিথ্যাবাদী শুয়োর বলেন। এগুলো গীবত না? মানে এত হাদিস পরীক্ষা করে জাল পেয়েছেন, তো রাগ হয়ে মাঝে মাঝে বলতেন কাযযাবুল খাবীস। আরবিতে খবিস বলা হয় শুয়োর, তার মানে এই মিথ্যাবাদী শুয়োর। আল্লাহর রাগও কম হয় না। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদের কাছে কিতাব আছে, পড়ে বোঝে আর মানে না, এগুলো গাধা। আল্লাহ বলেছে, পড়ে দেখেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, যারা গাধায় গাধায় কিতাব নিজেদের কাছে রাখে, পড়ে আর বোঝে, কিন্তু মানুষকে বলে না, এগুলো গাধা। মানুষ বোঝে একটু কম না, কিতাবের দৃষ্টান্ত দিয়ে বুঝান। এইগুলো হচ্ছে চিনির গাধা। বলে চিনির গাধা আবার কেমন? মনে করো একটা গাধা, তার উপরে চিনির বোঝা, চিনির বস্তা। বলো ওই গাধার পিঠে যে চিনির বস্তা আছে, ও কি ওর স্বাদ পায় আর বুঝতে পারে যে চিনি লবণ লবণ লাগে না মিষ্টি মিষ্টি লাগে? ঠিক ওই রকমের আল্লাহও গালিগালাজ করেছে। আমরা গালিগালাজ করতে চাই না, হয়তো এক সময় এও বসতে পারে, কিন্তু কথা হচ্ছে এই ধরনের কথা বলে গীবত করেন কেন? তাহলে গীবত করাও ফরজ হয়ে যায়। যেমন আল্লাহ বলেছেন গাধা, আমাদেরকে কখনো গাধা বলে বসতে হতে পারে। গাধা, সেই গাধা দেখে যদি গাধা না কই, তাহলে যদি দাদা বলি তাহলে তো মিথ্যে কথা হবে। তাহলে আল্লাহ বুদ্ধ কথা বলা হবে। আল্লাহ যাকে গাধা বলেছেন তাকে গাধাই বলতে হবে। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। ওই গাধার পিঠে যদি কোরআন আর হাদিস দাও, ও যেমন কিছু বোঝে না, গাধার পিঠের উপরে কোরআন হাদিস দিয়ে বলবে, শোন গাধা, গরুটা তুই শোন, তোর এই পিঠের উপরে
আল্লাহর কোরআন, বুখারী, মুসলিম সব দিলাম, এর মধ্যে আছে মানুষের ক্ষতি করা যায় না। তোরে আমার খেতে পাঠালাম, সেইখানে যে ঘাস খাবি, ধান খাবি, যা ইচ্ছা তাই খাবি, কিন্তু এই মাছ পথের এই ক্ষেতগুলো আমার না, মানুষের, খবরদার এতে নামবি না। এই বলে যদি গাঁদারে ছেড়ে দেন, গরুরে ছেড়ে দেন, ও তো সামনে যেটা আছে সেইটাই নামবে, নামবে না। ওরা কি আর কোরআন আর হাদিস বুখারী শরীফ পিঠে আছে, ও কি পরোয়া করে? আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়েছেন, কত বড় জঘন্য দৃষ্টান্ত, যে মাসালুল লাযীনা হামিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু। বন্ধুগণ, আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। এই গীবত করছে বলে অনেকে বলে ফেলবে, না গীবত নয়, সত্য কথা, এইটাই তো কওলান সাদীদ। আগের কথাটা মনে আছে? এই কোন হুজুরকে মিথ্যাবাদী বলা, এর চেয়ে সত্য কথা চোরকে চোর বলা খুব সোজা, কিন্তু কোন প্রিন্সিপাল সাহেবকে মিথ্যাবাদী বলা, 6 বার 9 বার হজ করেছে তারপরেও তাকে মিথ্যুক বলে, এইটাই কিন্তু কঠিন কাজ। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সকলে তাকে হুজুর বলে, তাকে হুজুর বলা সোজা, কিন্তু সকলে তাকে হুজুর বলে, তাকে চোর বলা সোজা নয়। এই সত্য এবং কঠিন কথাগুলো তোমাদের কি বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য আর কঠিন কথাগুলো বলবার তৌফিক দিন। বারাকাল্লাহ। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে দিচ্ছি। এটা এমন একটি প্রশ্ন যে প্রশ্নটা আমার কাছে বেশ কয়েকবার রাখা হয়েছে, কিন্তু আমি ভুলবশত প্রশ্নের উত্তর দিতে পারি নাই। ওই লোকটি আছেন, এখানে হাদিস তো পয়লা পড়ে শোনাই। قال حدثنا عبد الله قال حدثني أبي حدثنا عبد الله بن الوليد قال حدثني سفيان عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر قال رأيت النبي صلى الله عليه وسلم حين كبر رفع يديه حذاء أذنيه ثم حين ركع ثم حين قال سمع الله لمن حمده رفع يديه ورأيته ممسكا بيمينه على شماله في الصلاة। মুসনাদে ইমামে আহমদ ৫ম নম্বর খণ্ড ৪১৬ নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর ১৮৩৯২। হযরতে ওয়াইল ইবনে হুজুর বলেন, আমি রাসূলের নামাজ দেখার জন্যই তার দিকে তাকিয়ে আছি। আমি দেখলাম হিনা, হিনা শব্দের অর্থ যখন, রাফা ইয়াদাইহি হেজা উযনাই, কান পর্যন্ত হাত তুললেন, হিনা যখন তুললেন তখন বললেন আল্লাহু আকবার, অর্থাৎ যখন তিনি আল্লাহু আকবার বললেন হাত তুললেন কান পর্যন্ত। ওয়া হিনা রাকাআ, যখন তিনি রুকু করলেন তখন তিনি আবার হাত তুললেন। সুম্মা হিনা, হিনা শব্দের অর্থ আরবিতে যখন, সময়। ওয়া হিনা, আর যখন হাত তুললেন কখন? হিনা, যখন সামি আল্লাহু লিমান হামিদাহু বললেন। যখন তিনি ইজানা, এখানে হিনা, সামি আল্লাহু লিমান হামিদা যখন বলছিলেন, হিনা তখন তিনি হাত তুলে রেখেছিলেন। বলা যখন হয়ে গেল, আমি দেখতে পেলাম মুমাসসিকান ইয়ামিনাহু আলা শিমালিহি, সামি আল্লাহু লিমান হামিদা বললেন, রব্বানা লাকাল হামদা বললেন। এরপর আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁ হাতের উপর আবার ডান হাত রেখে বেঁধেছেন। তো পয়লা আমি
এই সামি আল্লাহু লিমান হামিদাহু আর রব্বানা লাকাল হামদ বলতে দেখলাম তখন যখন তার হাত হিনা রাফা, তার হাত উঁচু করা আছে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পর্যন্ত এই উঁচু দেখলাম। এরপরে দেখি যে তিনি বুকে হাতটা বেঁধে রেখেছেন এবং বাকি দোয়াটা পড়ছেন। এই তারতিবই কিন্তু আমাদের মসজিদে চলে। আমরা লম্বা দোয়া জানি না, তাই না? ওই রব্বানা লাকাল হামদ, তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দোয়া কিন্তু আরো লম্বা আছে। এই যারা হজ করে আসেন আরো লম্বা দোয়া পড়ে, তাই তো? যেহেতু যখন আমরা জানি না তখন করব কি? মুমাসসিকান বিয়ামিনিহি আলা শিমালি, তখন এই হাত আল্লাহর নবী বুকে বেঁধে রেখে দেখিয়ে দিলেন। আল্লাহর নবীর দোয়ার কমতি নাই, এই বেঁধে দেখিয়ে দিলেন কোন উম্মতের যদি তখন দোয়ার কমতি থাকে, সে পর্যন্ত না পৌঁছতে পারে, তা হাতটা বাঁধবে। এই হাত বাঁধা প্রথম থেকেও আছে বুখারী শরীফে আর নাসাইতে। আর সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা লাকাল হামদ বলার পরও বাঁধতে পারে। হাদিস মুসনাদে ইমামে আহমদের সহিহ হাদিস 18,392, শ্রমিক আর পঞ্চম খণ্ডের 416 নম্বর হচ্ছে পৃষ্ঠা। জনৈক মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব বলেছেন যে আমি 5 লাখ হাদিস পড়েছি, কিন্তু তার ভিতরে হাত তুলে রাখবো আর বেঁধে রাখবো এই রকমের হাদিস আমি পাই নাই। আমি আপনাদেরকে আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা থেকে পড়ছি। এর মেয়েটি সত্য কথা। হাদিসের মূল কিতাব সমূহের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ একটি বৃহৎ কিতাব। এতে 700 সাহাবী কর্তৃক বর্ণিত পুনরুল্লেখ সহ মোট 40,000 এবং তাকরার বাদে 30,000 হাদিস রয়েছে। শেখ আলী মুত্তাকি জৌনপুরি মুনতাখাব কানজুল উম্মাল এ 30,000 এবং মূল কানজুল উম্মালে মোট 32,000 হাদিস রয়েছে। অথচ এই কিতাব বহু কিতাবের সমষ্টি। একমাত্র হাসান আহমদ সামারকান্দি বাহরুল আসানিদ কিতাবে 1 লক্ষ হাদিস রয়েছে বলে বর্ণিত আছে। আর আছে, যেহেতু এটা আনতে পারা যায় নাই, বোধ হয় 6-8 মাসের মধ্যে আসবে। মোট হাদিসের সংখ্যা সাহাবা ও তাবেঈদের আসার সর্বমোট 1 লাখের অধিক নয়, সর্বমোট। এর মধ্যে সহিহ হাদিসের সংখ্যা আরো কম। হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরীর মতে প্রথম শ্রেণীর সহিহ হাদিসের সংখ্যা 10,000-এর কম। সিয়াসিত্তায় মাত্র 6,500 হাদিস রয়েছে। এর মধ্যে 2,332টি হাদিস মুত্তাফাক আলাইহ। দুনিয়ায় লিপিবদ্ধ হাদিসের কিতাবে হাদিস হলো 1 লাখ। আর যিনি এই রফুল ইয়াদাইন করার সময়, সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় হাত তুলতে দেখেন নাই, এই বুকে হাত বাঁধতে হাদিস দেখেন নাই, তিনি পড়েছেন 5 লাখ। আর জগতে হাদিসই আছে 1 লাখ। মোট হাদিস হলো 1 লাখ, আর তিনি পড়েছেন 5 লাখ। তিনি যদি মুফতি হন তাহলে আমাদের যে কি বিপদ সামনে আরো আছে আল্লাহ তাআলাই জানেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।